আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলি। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মত আশিকের দল,
রব্বুল আলামিন এমন সুন্দর করে মা আমার জন্য পাগল বানায় দিলেন। বয়ান শেষ করে বাসায় যাবা বাবা, ঘরের দরজায় গিয়া সালাম দিবা, আম্মাজান ঘুমায় আছে, কোনো আওয়াজ নেই। মোবাইল করবে, টেলিফোন রিং হয়, কোনো রিসিভ হয় না। মনে মনে ভয়, এতবার কল দেই, আমার স্ত্রী কেন দরজা খুলে না, নাকি মরিয়েই গেল নাকি। শতবার রিং দিলাম, দরজা খুলে না। দরজার মধ্যে জোরে জোরে আঘাত দিলাম, দরজা খোলার কেউ আওয়াজ পাই না। এদিকে এত জোরে চিল্লায় বলি দরজা খোলো, আমার বিবি মনে হয় জীবনের শেষ ঘুমে পড়ে গেল নাকি। এত চিল্লানো, এত মোবাইল করার পরও আল্লাহর বান্দি দরজা খুলে না, টেরই পায় না। কিন্তু নজর করে তাকায় দেখ, পার্শ্বে কিন্তু আমার বাচ্চাটা ঘুমানো। মায়ের বাম পাশে বাচ্চা ঘুমায়, শিশু বাচ্চা। আম্মা জান যদি একটু অজান্তে কাইতো আমার উপরে পড়ে যাইতো, আমি মরে যাইতাম। মায়ের এত সুন্দর শরীরটা আমি বাচ্চার উপরে পড়ে গেলে মরে যাইতাম। জীবনে কোনো মা যতই বেহুশ ঘুমে থাক, বাচ্চার উপরে কোনোদিন পড়ে না। কারণ আমার রব ফেরেশতাকে পাহারাদার বানায় দিয়েছেন। দরজায় জোরে জোরে আঘাত করলাম, এরপরও মা সজাগ হয় না। কিন্তু দেখছেননি, পার্শ্বে বাম পার্শ্বের বাচ্চাটা যখন হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। দরজায় আঘাত দিলাম, মা সজাগ হয় না। বাচ্চাটা একটু বাম পার্শ্বে, মা কাঁচা ঘুমের মধ্যে, বাচ্চা একটু হালকা আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। কেমন কুদরতের মালিক। দুনিয়াতে যেদিন আসছি, কান্না ছাড়া আমার কোনো পুঁজি নাই। বলতে পারি না মা খানা দাও, পায়খানা করার প্রয়োজন, বাথরুমে নাও, বলতে পারি না। বাচ্চার একটাই পুঁজি হলো কান্নার আওয়াজ। আম্মা জানের মধ্যে আমার আল্লাহ একটা চুম্বক লাগায় দিয়েছেন, একটা রাডার ফিট করে দিয়েছেন, যেটা আব্বার মধ্যেও নাই। আমার কান্না দ্বারা আমি কখন খানা চাই আমার আম্মা জান বুঝতে পারে। বাচ্চা কাঁদে কেন, খানার কান্না কাঁদে নাকি ঘুমানোর কান্না কাঁদে, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চার কান্না দেখে আব্বা জান বলে, মনে হয় যেন ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা দাও। বাচ্চা কাঁদে, আম্মা জান কয়, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খানা দিয়েছি, তো এখন কেন কাঁদে? আম্মা জান বলে, ক্ষুধার কান্না না, বাচ্চা ঘুমানোর কান্না কাঁদতেছে, এখন ঘুমাবে। একটা পুঁজি কান্নার আওয়াজ। এই কান্নার পুঁজি দিয়া প্রত্যেকটা সন্তান মায়ের থেকে মনের দাবিগুলো আদায় করে নিয়েছিলাম। শিশুবেলায় সবাই আমরা আম্মাকে বলতে পারি না, গরম লাগে, ফ্যানের বাতাস দাও। শুধু কান্না করেছি, মা বুঝতে পেরে ফ্যানের বাতাস দিছেন, পাখার বাতাস দিছেন। আল্লাহ কেমন দয়ার মালিক। ওরে বাচ্চা, তোমার কান্নায় যদি মা তোমার মনের সব আশা পূরণ করতে পারে, ওই মায়ের মধ্যে মায়া দিয়েছেন কে? ওরে কত পরিমাণ দিয়েছে জানো? মাত্র 1% কিছু অংশ মায়া আল্লাহ মা আর সন্তানের মধ্যে দিয়েছেন। 99 গুণ মায়া আমার আল্লাহ কুদরতে জমা রেখেছেন। একটা বাচ্চা যখন মা 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 বলে যখন কান্না করে, কান্নায় মায়ের অন্তরের মহব্বতের জোশ এসে যায়। একটা বাচ্চার কান্নায় যদি মাকে পাগল বানাইতে পারে রে গোলাম, তুমি যদি ওই কান্নার পুঁজিটা ধরিয়া আল্লাহকে মহব্বত করে নাচতে পারো, তোমার কান্নার কারণে আমার আল্লাহ মহব্বতের দরজা দিয়া তোমাকে কেন তোমার দাবি পূরণ করবেন না? এই জমিনে যত আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যত দাবি আদায় করেছেন শুধু চোখের পানির কারণে। এবং শুধু তাই না, গভীর রজনী যখন সব নিস্তব্ধ ঘুমায়, ওই সময় সবাই আল্লাহর কাছে লাইন লাগাইছেন। কারণ জোহর, আসর, মাগরিব, এশায় আল্লাহ পাক বান্দার ডাকে আসেন না। সব সময় বান্দা ডাকবা, তবে আল্লাহ সাড়া দেওয়ার জন্য ভোর রাত্রে হাজির হয়ে যায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। হাল আতা আলাল
ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ ওই পানির থেকে পানিটারে 40 দিন ফেরেশতারে দিয়ে শোধন করায় রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। কেমন সুন্দর করে বানাইছি জানোনি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাক فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন ওই রক্তের গোশতটার উপরে আবার আমি আল্লাহ রক্তের পিণ্ডের উপরে গোশত দিলাম, উপরে হাড্ডি দিলাম, উপরে গোশত দিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ প্যাকেটিং করে ফেললাম। এক বিন্দু যেন অক্সিজেন তোমার মধ্যে ঢুকতে না পারে প্যাকেটের উপরে প্যাকেট করে কাবার দিয়ে আটকায় দিলাম। মায়ের গর্ভের যখন আমি রুহটা দান করলাম, তোমার হাতে পায়ের নড়াচড়া যখন শুরু হয়ে গেল, মা অস্থির হয়ে গেছে, খানার প্লেটটা নিয়ে খাইতে পারে না, প্লেটটা ঠেলে আবার বিছনায় গড়াগড়ি খায়, চোখের পানি ছেড়ে কান্না করে। তুমি বাচ্চার পায়ের লাথি মায়ের কলিজায় লেগে গেল, তৈরি করা খানা খেতে পারবা না। তোমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া কয় নাই আল্লাহ আমার গর্ভের বাচ্চাটা দুনিয়াতে আসতেছে, কি খাইবে তুমি আগে খানার ব্যবস্থা করো। বাবাও বলে নাই, মাও বলে নাই। আমি তোর কেমন রব, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম। মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা রাখে, গরম দুধ রাখে, তার বেশি দেয় না। আর আমি আল্লাহ কেমন কুদরতের এক ফ্লাক্স বানায় দিলাম, ওই মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। মা বাচ্চারে সুজি পাকাইয়া খাওয়ায়, সুজিটা আগুনে গরম করতে গিয়া চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, পানি লাগে। এরপরে গরম করে আবার ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে বাচ্চাটারে 2-4 চামচ খাওয়াইয়া সুজিটারে আলাদা রেখে দেয়। 2-4 ঘন্টা পরে ফেলে দেয়, তার খাওয়ানো যাবে না, বাচ্চার পেটটা নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন কুদরতের খানার আয়োজন করে দিলাম। ও বান্দা তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আলাদা জাল দেওয়া লাগবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, বেশি ঘন বানাই নাই, পাতলাও বানাই নাই। ও বান্দা 1 ঘন্টা আর 4 ঘন্টা না, 1 দিন আর 4 দিন না, 1 মাস আর 2 মাস না, আমি আল্লাহর দেওয়া খানাটা তুই বাচ্চা খাবি 2 বছর পর্যন্ত। 1 সেকেন্ডের জন্য মায়ের খানা নষ্ট হবে না। কাদের কুদরত দাদি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহদা। আল্লাহ কত দয়া করে আমারে বানাইছেন। চালা নজর করে দেখো, হুজুরদের মাথায় কিছু নাই, অথচ হুজুরদের মতো জ্ঞানী সবদের মধ্যে কেউ নাই। হলো আমার মাওলার কালাম, আল্লাহর কোরআন হলো বুদ্ধির গাইড।
এই বুদ্ধির গাইডটা যার সিনার মধ্যে থাকবে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। অতএব যারা হুজুরদের বুদ্ধি নাই কয় এদের মতো বোকা জমিনে আর কেউ নাই। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তেই খসলত একি দিনদারেরা। এ বান্দা নজর করে দেখ, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয়নি। কথা বলেন না কেন? রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসেনি, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসেনি, লবণের ফ্যাক্টরি থেকে তো কেমন আমার রব। একটু জ্ঞান খাটাইয়া নজর করে দেখো, দুনিয়ার কোন মানুষ লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের করতে পারে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের করতে পারে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের করতে পারে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের করতে পারে না। রব আমার কেমন মিস্ত্রি, কেমন মাওলা, কেমন কুদরতওয়ালা। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, এর মধ্যে 2টা সন্তান ছেলে, 3টা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, ঠিক নেই? এ বান্দা নজর করে দেখ, একজনের চেহারার সাথে অন্যের মিল নাই। একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একজনের আঙ্গুলের টিপের মধ্যে আর একজনের আঙ্গুলের টিপের মিল নাই। একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নাই। এই কুদরত কার? ওই আল্লাহকে এখনো চিনো না কেন রে বান্দা? ওই মাওলা কেমন কুদরতের মালিক। এক মায়ের গর্ভ থেকে কত সন্তান, আবার একই মায়ের সন্তান। অনেকের হাত ভালো, চোখ ভালো, কান ভালো, পুরো অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর। একই মায়ের গর্ভের আবার একটা সন্তান প্রতিবন্ধী হয়ে আসছে, পাও ভালো না, অথবা চোখে দেখে না, অন্ধ, কানে শুনে না, জবান আছে, খানাও খায়, কথার আওয়াজ আসে না। নাই? এই যুবক, সারা রাত মোবাইল সামনে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে যে কবিরা গুনাহ দেখো, আল্লাহ যদি তোরে অন্ধ বানায় দেয় ঘুমের ভিতরে, তুই কেমনে কি করবি? আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার সময় আমার আম্মা জানবে, সেই আম্মা জানের কথা ভেতরের দরজা দিয়ে বাইরে যায় না। আম্মা জান কণ্ঠটারেও হেফাজতে রাখেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। রাতের বেলা আম্মা জানের কণ্ঠের আওয়াজ এত বিকট হয়ে গেল, পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, সবাই সজাগ হয়ে গেল। অমুক মহিলা কাঁদে কেন? বলে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমার দাদি, আমার নানি, আমার মায়ের পাশে সহজ বসে গেল। ও বান্দা তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, ডানে বামে কোনো সহযোগিতা লাগেনি, কেউ নাই। বাচ্চা নিজে দুনিয়ায় এসে 4 পায়ে দাঁড়াইয়া যায়। ওই বাচ্চাটারে দেখায় দেওয়া লাগে না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে নিজে খুঁজা খুঁজা মায়ের দুধ তালাশ করে ওলানে মুখটা লাগায় দেয়। আর আমরা এতটাই দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় বানাইছি বড় দুর্বল করে। আমরা এতটাই দুর্বল। আম্মা জান বেহুশ হয়ে গেল। 7টা আসমান মনে হয় মায়ের মাথার উপরে চেপে বসছে। মায়ের চিৎকারের আওয়াজ
এক পর্যায়ে আমার আম্মা জান, আমার দাদি আর আমার নানিরে বলে, যাও তোমরা আমার পাশ থেকে আলাদা হও, আমার কলিজার টুকরা স্বামীকে একটু অজান্তে আমার কাছে এনে দাও, আমি আমার স্বামীর সাথে গোপনে একটু কথা বলবো। আব্বা জানকে পাশে দিয়া দাদি নানি চলে গেলেন। আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আমি আমাকে মাফ করে দেও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই প্রসব বেদনায় কত নারী শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমিও তো মরিয়া যাব, দয়া করে আমাকে মাফ করে দেও। আব্বা যেন কান্না করেন, নামাজের মুসাল্লায় পড়ে কান্না করেন, আল্লাহ আমার স্ত্রীকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও। আম্মা জানের কান্না, কলিজা ফেটে গেল, না খানা না ঘুম, এতটা পেরেশানি। ওই দাদি নানি পাশে আসছে। যখন আমি দুনিয়াতে আসলাম, আমার মা বেহুশ হইয়া পড়ে গেলেন, আমার দাদি নানি আমাকে কোলে তুললেন, আম্মা জানকে একটা নজর দেখাইলেন। আম্মা জান আমার চেহারাটা দেখা মাত্র আসমান বরাবর কষ্ট জাগাত পানি হয়ে গেল। সব কুদরতের মালিক আমার আল্লাহ।